নমস্কার। আজকে একটি গল্প পাঠ করব। গল্পের নাম রিক্ত। লিখেছেন সংঘমিত্রা। আন্না যখন তার প্রতিদিনের ঘরের কাজ সম্পন্ন করতে ভীষণই ব্যস্ত, তখন তার বেডরুম থেকে মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠল। আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। বেজে উঠতেই হাতের কাজ বন্ধ করে আন্না দৌড়ে এসে তার ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? আমি পল্লবী বলছি, চিনতে পারছিস? আন্না পল্লবী নামটা শুনে পাংশু মুখে বলল, কেন পারবো না, বল কেমন আছিস? ভালো। শোন, অনেক বছর তো হলো তোর বিয়ে হয়েছে, কিন্তু যতবার তোর শ্বশুর বাড়ি যেতে চেয়েছি তুই কথা ঘুরিয়ে আমাকে তোর বাড়ি একবারও যেতে বলিসনি। তাই এবার আমি পণ করেছি, তুই যতই কথা ঘোরা আমি তবু তোর বাড়ি গিয়েই ছাড়ব। আন্না পল্লবীর কথা শুনে কাঁপা গলায় বলে উঠল, আসলে আমরা ভীষণই ব্যস্ত থাকি তো, তাই তোকে কোনোদিনও নিমন্ত্রণ করা হয়নি। আমি বড় বেহায়া রে, আমাকে নিমন্ত্রণের প্রয়োজন নেই। কাল আমার বর ট্যুরে যাচ্ছে, তাই আমি বিনা নিমন্ত্রণেই কাল সকালেই তোর বাড়ি যাচ্ছি। 2 দিন থাকবো, জমিয়ে সেই আগের মতো গল্প করব। যাক, আজ ফোন ছাড়ছি বুঝলি, কাল দেখা হচ্ছে। এই এই শোন, কাল। উফ। আন্নার শেষ কথা হতে না হতেই পল্লবী নিজের কথা শেষ করে ঝড়ের বেগে ফোনটা ঠকাস করে রেখে দিল। ফোনটা কেটে যাওয়ার পর আন্না আশঙ্কাপূর্ণ মুখে নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে লাগল। সারাদিন আন্না কোনো কাজে মন বসাতে পারল না। সারা রাত তার ঘুম এলো না। পরদিন তার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু পল্লবী তার বাড়িতে এসে উপস্থিত হলো।